মুরব্বীরা প্রায় সময় একটা কথা বলে, স্বামী সবচেয়ে বড় আপন, আবার স্বামী সবচেয়ে বড় পর। আসলে যেখানে স্বামী মাঝে মাঝে স্ত্রীর মন বোঝে না, কিছু থেকে কিছু হলেই দু একটা কথা শুনিয়ে দেয়, রাগারাগি হয়, ঝগড়াঝাটি হয়, হওয়াটা স্বাভাবিক। তাহলে শ্বশুরবাড়ির লোক থেকে অলওয়েজ পজিটিভ থিঙ্ক আশা করাটা হচ্ছে আসলে বোকামি। হয়তো আপনি কোনো একটা কথা বলেছেন, পজিটিভলি বলেছেন, বাট এই কথাটার নেগেটিভ দিক বের করে আনাই হচ্ছে কিছু কিছু মানুষের কাজ। আর ওই কিছু মানুষ থেকে সবচেয়ে আগে আসে হচ্ছে শ্বশুরবাড়ির লোকের কথা। আমি এটা বলছি না যে সব শ্বশুরবাড়ির লোকই খারাপ, বাট আছে কিছু কিছু এমন। শ্বশুরবাড়িতে হোক অথবা যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি যদি কারো কথার উত্তর না দেন, তবে কি হয়, ওই মানুষটা কথা বলার প্রশ্রয় পেয়ে যায়। অথবা একদিন বলেছে তো আরেকদিনও বলবে, আরেকদিন বলবে, আরেকদিন বলবে। এভাবে আসলে মানসিক একটা টর্চার তৈরি হয়। কিন্তু আপনি যদি উত্তর দেন, তাহলে হয়তোবা আপনি সঠিক উত্তরটাই দিচ্ছেন, হয়তোবা আপনি ভুলটা ধরিয়ে দিচ্ছেন, ঝগড়া করছেন না। তারপরেও না আপনাকেই কথা শুনতে হবে, আপনারই মুখ বন্ধ করতে হবে, আপনারই সহ্য করে যেতে হবে, আপনারই ধৈর্য ধরতে হবে। তো আমি বলবো, আল্লাহ যেন সব মেয়েদের, সব স্বামীদেরও ধৈর্য ধরার তৌফিক দান করে। তবে আমি বলবো, সব ক্ষেত্রেই আমাদের মুখ বন্ধ রাখা উচিত শুধু আল্লাহর জন্য। হোক না কথাগুলা খুবই তেতো, বাট আপনার হজম করতে হবে। তো আমরা যদি আল্লাহর দিকে চেয়ে আল্লাহর বিচারের জন্য অপেক্ষা করে মুখ বন্ধ করে রাখি, তাহলে সেটার হচ্ছে সবচেয়ে বেস্ট পন্থা। তবে কিছু কিছু কথা আছে যেটার উত্তর অথবা যেটা আপনি বুঝিয়ে না বললে হয়তো এটা খুব খারাপ দিকে যেতে পারে, অথবা আপনাকে মিথ্যাবাদী প্রমাণিত করতে পারে। সেটা বুঝিয়ে বলা উচিত সাথে সাথেই। আরেকটা কথা কি, যতদিন আপনি মুখ বুঝে সহ্য করবেন ততদিন আপনার সুনাম সবার কাছে। আর যখনই আপনি কিছু বলতে যাবেন, হোক সেটা বুঝিয়ে বলা, তখনই আপনি খারাপ হয়ে যাবেন। এটাই হচ্ছে সচরাচর। আমি বলবো না যে এতক্ষণ আমি আপনাদেরকে যেই কথাটা বললাম সেটা আমি 100% ফলো করি। হ্যাঁ, ট্রাই করি না বলার। যেদিন থেকে হাদিসটা সম্পর্কে আমি জানতে পেরেছি, সেদিন থেকেই চেষ্টা করছি। আমি যে এতক্ষণ কথাগুলো বলেছি, এটা আসলে একজনকে ঘিরে। ওনার নামটা আমি বলতে চাচ্ছি না। তো আসলে এই কথাগুলো শুধু একজনের লাইফে ঘটছে তা না, এগুলা বেশিরভাগ মেয়েদের লাইফেই ঘটছে। এতক্ষণ অনেক কথা বলে ফেললাম, জানি না কে কীভাবে নেবেন। আশা করছি সবাই পজিটিভলি নেবেন। এবার মূল ভিডিওতে আসা যাক। আমি 2 দিনের ভিডিও শেয়ার করেছি এখানে। তো গতকাল যে ঢাকনাগুলো ধুয়েছিলাম গরম পানি আর হুইল দিয়ে, ওগুলো টেবিলের উপরে রাখা ছিল। তো দেখে ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবাই চায়, বাট অলসতার জন্য মাঝে মধ্যে একটু ডিলে হয়ে যায় সব কিছু। আর এখানে উবাইদার দাদি হচ্ছে জামা কাপড় ভিজানোর জন্য গিয়েছে। আর উবাইদা তো যখনই দেখে যে ওর দাদি ওয়াশরুমে গিয়েছে, তো তখনই সে তার কোলে উঠবে অথবা পাশে বসে এরকম দুষ্টুমি করবে। এটাই ওর কাজ। ওকে কয়েকবার করেও ধরে এনে রাখা যায় না, ও বারবারই চলে যায়। ওয়াশরুমে থাকতে ওর ভালো লাগে, পানি ধরতে ভালো লাগে। আসলে সব বাচ্চারই এমন মনে হয়, পানি দেখলেই ওদের খুব খুশি লাগে। আর এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ ভুনা করছিলাম, একদম ঝোল ছাড়াই ধরতে গেলে, একদম মাখা মাখা করে। আর এখানে 3 ধরনের তরকারি রান্না হবে মাছ দিয়ে। একটা হচ্ছে 2 ভাইয়ের অফিসের জন্য, আর 2টা হচ্ছে আমাদের জন্য। আর আমার শ্বশুর হচ্ছে বাজার নিয়ে এসেছিলো রান্না শেষে, তো তরমুজ এনেছিল ছোট সাইজের, বাট এত মজার ছিল তরমুজটা। আমি এমনিতেই তরমুজ লাভার, তো তরমুজ দেখলেই হচ্ছে আমার জিভে পানি চলে আসে। আর যদি মজার হয় তাহলে তো কথাই নেই। তো আরও শাক এনেছিল, ডাঁটা শাক, বরবটি এনেছিল। তো এগুলো হচ্ছে কেটে, শাক কেটে, তরকারি কেটে পলিথিনে করে ফ্রিজে রাখা হবে। ভাবি আর মা কাটাকাটি করছিল, আর আমি তখন গোসলে গিয়েছিলাম বাবুকে ঘুম পাড়িয়ে। আর বিকেলের দিকে আমি আর ভাবি একটু বেরিয়েছিলাম। তো এত গরমে বিড়ালও উপরে উঠে মনের সুখে ঘুমাচ্ছিল, এটা একটু ভিডিও করলাম।
তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।